এই বন্দি চামচের সাহায্যে লুকিয়ে লুকিয়ে পুলিশ কর্মীর ওপর নজর রাখছিল। সুযোগ বুঝে সে চুপচাপ লকারের ওপর একটা সিক্রেট টেপ লাগিয়ে দেয়। পরে যখন পুলিশ কর্মী খাবার দিতে আসে তখন তার আঙুলের ছাপ টেপের ওপর ভেসে উঠতে শুরু করে। বন্দি সেই ছাপগুলো খুব মনোযোগ দিয়ে দেখে আর পাসওয়ার্ডটা আন্দাজ করার চেষ্টা করতে থাকে এবং সে অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের জন্য। অবশেষে যখন পুলিশ কর্মীর শিফট শেষ হয় তখন বন্দি ধীরে ধীরে পাসওয়ার্ড বসিয়ে লকার খোলার চেষ্টা করে, কিন্তু একবার দুবার বারবার চেষ্টা করার পরও লকার খুলছিল না। এদিকে সময় যেন তার হাত থেকে ফসকে যাচ্ছিল। ঠিক শেষ মুহূর্তে শেষ চেষ্টাতেই লকারটা ক্লিক করে খুলে যায়। এক সেকেন্ডও নষ্ট না করে বন্দি গেট খুলে রাতের অন্ধকারে পালাতে শুরু করে। চারপাশে শুধু টেনশন আর ভয়ের পরিবেশ। সে লুকিয়ে লুকিয়ে সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎই দেখতে পায় ওপর থেকে কেউ নিচে নামছে আর অন্য দিক থেকেও কয়েকজন পুলিশ দ্রুত এগিয়ে আসছে। এখন যেন ধরা পড়া শুধু সময়ের অপেক্ষা। পুলিশদের মনে হয় কোনো বন্দি পালিয়ে গেছে, তারা দ্রুত চারপাশ ঘিরে ফেলে। কিন্তু সামনে গিয়ে দেখে ওরা তো নিজেদেরই সহকর্মী। আসলে পুলিশ পৌঁছানোর আগেই বন্দি তাদের চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে গায়েব হয়ে গিয়েছিল। সে দৌড়ে ওপরের একটা ঘরে ঢুকে পড়ে, তারপর নিজের আহত জায়গা থেকে একটা ছোট পিন বের করে। ঠিক তখনই হঠাৎ কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয়। শব্দ শুনেই পুলিশ সতর্ক হয়ে যায় এবং দ্রুত সেই ঘরের দিকে ছুটে আসে। এদিকে পুলিশ ঢোকার আগেই বন্দি পিনের সাহায্যে আরেকটা লকার খোলার চেষ্টা করছিল। কয়েক মুহূর্ত পর পুলিশরা ঘরে ঢুকে পুরো রুম তল্লাশি করে, কিন্তু সেখানে কাউকেই খুঁজে পায় না। ঘরটা একদম ফাঁকা। তখনই এক পুলিশ কর্মীর চোখ মেঝেতে পড়ে থাকা রক্তের দাগে আটকে যায়, আর সেই রক্ত দেখেই তারা বুঝে ফেলে বন্দি খুব বেশি দূরে যেতে পারেনি। সবাই সঙ্গে সঙ্গে সেলের দিকে দৌড়ে যায়। সেখানে গিয়ে তারা দেখে বন্দি ইতিমধ্যেই পালিয়ে গেছে এবং একটা গাড়ির নিচে ঝুলে লুকিয়ে আছে। কিন্তু ঠিক গেটের কাছেই গাড়িটাকে থামিয়ে তল্লাশি শুরু হয়। আর গাড়িটা সামনে এগিয়ে যাওয়ার পর হঠাৎ পুলিশ মাটিতে পড়ে থাকা রক্তের ফোঁটা দেখতে পায়। সঙ্গে সঙ্গে চারিদিকে অ্যালার্ম ছড়িয়ে পড়ে। এখন যেন বন্দি ধরা পড়া নিশ্চিত। কিন্তু পুলিশ যখন গাড়ির নিচে তাকায় তখন সেখানে কাউকে দেখতে পায় না, কারণ বন্দি আগেই বুঝে গিয়েছিল বিপদ আছে আর ঠিক সময় সেখান থেকে সরে পড়েছিল। এভাবেই সে সবাইকে ধোঁকা দিয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে শেষ পর্যন্ত জেল থেকে সফলভাবে পালিয়ে যেতে সক্ষম হয়।